কুমিল্লার চান্দিনা উপজেলার মাদেয়া থেকে নবাবপুর পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার পাকা সড়ক এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। সড়কটির বিভিন্ন স্থানে কার্পেট ওঠে বড় বড় গর্তের মধ্যে বৃষ্টির পানি জমে গাড়ি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, যার ফলে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা আর অতিরিক্ত ভাড়াসহ বিভিন্ন ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীদের। স্থানীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় তাদের দুর্ভোগের কথা তুলে ধরে প্রতিবাদ করলেও টনক নড়েনি প্রশাসনের। জানা যায়, এর আগে ২০১৪ সালে সর্বশেষ রাস্তাটি সংস্কার করা হলেও গেল ১০ বছর উল্লেখযোগ্য আর কোনো সংস্কার করা হয়নি। ফলে রসুলপুর বাজার, মইচাইল বাজার, নবাবপুর বাজার, কাশিমপুর, নিশ্চিন্তপুর, জামিরাপাড়া, স্যাঙ্গাচিয়া সহ বেশ কিছু স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। রাস্তার এমন দুরবস্থায় যান চলাচল কমে গেছে। যেই যানবাহনগুলো চলাচল করছে, যাত্রীদের অভিযোগ নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েক গুণ অতিরিক্ত ভাড়া নিচ্ছে চালকরা। আগে নবাবপুর থেকে মাদেয়ার ভাড়া ছিল ৩০ থেকে ৪০ টাকা, এখন সেই ভাড়া ৬০ থেকে ৭০ টাকা। সন্ধ্যার পর ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত ভাড়া দিতে হয়। অন্যদিকে গাড়ি চালকদের অভিযোগ, রাস্তা ভাঙা হওয়ার কারণে গাড়ির যন্ত্রাংশ দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে, তাই যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া নিতে হয়। স্থানীয় সচেতন নাগরিকরা বলছে, সড়কটির দিকে প্রশাসনের কর্মকর্তাদের তেমন কোনো নজর নেই। মানুষ চরম ভোগান্তিতে সড়কটি দিয়ে চলাচল করছে। গত বছর ২০২৪ সালের সড়কটি প্রদর্শন করে ২০২৬ সালের সড়কটির সংস্কার কাজ শুরু হবে বলে জানান চান্দিনা উপজেলার প্রকৌশলী মোহাম্মদ রাকিবুল ইসলাম। সর্বশেষ পাওয়া তথ্যে জানা যায়, এরই মধ্যে সড়কটির কাজের জন্য ১৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে। কিন্তু স্থানীয়রা চাইছে যত দ্রুত সম্ভব সড়কটির সংস্কার কাজ শুরু হোক।